ওটা তৈরি করছি, নাম দিচ্ছি টাইম শক্তির জন্য। রাত্রে ভাত খাওয়ার পরে আধা ঘন্টা পর 4 চামচের 1 চামচ গরম দুধের সাথে মিক্স করে খাবেন। খাবার পরে আপনি ওই কামে লিপ্ত হবেন। আগে পড়বে গাম, তারপর ঠাস করিয়া বীর্য করব। এ তরি মাইলকে দেখিয়া কব খাইছে আমার এ বাইর করছো কেমনে আইলো কইতন এতদিনের পরছে একটু হুনি ঠেলা দিছ পড়িয়ে গেছে। আর আই যদি গুতাইতে গুতাইতে আমার টানকি মানকি সাদা করিয়ে লাইতেছ, এটা তো পড়তেছে না। কারণটা কি? আপনি কইবেন আমি খাইছিলাম টাইম শক্তির জন্য। এটা খাবার পরে টাইম বাড়ে, বীর্য গাঢ় করে, সেক্স বাড়ে, সময় বাড়ে, তার মতরকে নাচাইবেন। দেন না বিদেশিরা, ওরা সহবাস করতে গেলে জিবরা জুবরা হুদ্দা বাইর করিয়া লাই, জেন দিয়া যায়, ফাড়িয়ে ছিড়িয়ে যায়। আর কি বলে, ইয়েস পকিন, নো ইয়েস পকিন। আর ওরা কি বলে দেন না, নো নো ইয়েস। আর বাঙালি সহবাস করতে গেলে খাডো লড়ে না। কেমনে লড়বে? ওই যে হাঁসের মতো যায়, মুরগির মতো নামিয়ে যায়, বাঘের মতন গরম হইয়া, বিড়ালের মতন হইয়া যায়। এবার কি লড়বো? দিছে ভরিয়া গেছে পড়িয়া, দিছে ঢুকাইয়া গেছে ফিরিয়া। বীজ পানির মতো পাতলা, বিচে ঝুলিয়া গেছে। এককালে বীজ থেকে বিশ্রী দুর্গন্ধ বলে মায়েরকে আপনার দেখতেই পারে না। গার্লফ্রেন্ডে কক্সবাজার যাইতেই পারে না। কক্সবাজারের নামের কথা শুনলে তার গোলামের বোতল লাগে যান কি তার মায়ের নাকি খালাম্মা। ওই যে কক্সবাজার লইয়া গেছেন ঘুরতে, দিয়েছেন ভিতরে ভরিয়া গেছে গা, পড়িয়া গেছে নরম হইয়া, আপনার প্রতি গেছে গরম হইয়া। ওই গরমেরও যদি ঠিক মতো নরম করতে চান, এই টাইম শক্তির জন্য খাবার পরে আপনার বীর্য মাখনের মতো গাঢ় হইব, পিছে দুইটা মাটকলের মতো ছোট হইব, বীর্যটা আড়ার মতো গাঢ়, লিঙ্গ 8 থেকে 10 ইঞ্চি লম্বা, 4 থেকে 5 ইঞ্চি মোটা, রডের মতো শক্ত, কঞ্চির মতন টাইট। এটা মায়ের লোকের আজ যায়।